নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দারুণ সুস্বাদু পনির ভাপার বা ভাপা পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখুন, কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন, আর এক্ষেত্রে সর্ষের তেলটাও ব্যবহার করা যেতেই পারে। দিয়ে দিলাম তার মধ্যে 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চুটকি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, ওই সেই 1 চুটকি পরিমাণ লবণ। ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেওয়ার পালা। সমস্ত কিছু তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে দেখুন পনির নিয়েছি 200 গ্রাম পনির কিউবস, তো সেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। খুব হালকা করে ভেজে নেব পনিরগুলোকে। এখন যতটা গরম পড়েছে, এই গরমে কিন্তু রান্নাঘরে খুব বেশি সময় কাটানো আমাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তো সেই কারণে ঝটপট রান্না করা যায় এমন কোনো রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যেমন ধরুন আমার এই রান্নাটা, এটা করতে কিন্তু টোটাল 15 মিনিটসও লাগে না। তো এভাবে ঝটপট একটা রেসিপি ট্রাই করুন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে, সবাই খেয়েও ভালোবাসবে, প্রশংসাও পাবেন, আবার খুব সময়ও কিন্তু আপনার নষ্ট হবে না। দেখুন, পনিরগুলোকে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি। সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি লবণ দিয়েছিলাম। আপনারা কিন্তু কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন। তো এটা টিফিন কৌটোতে ঢেলে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব সেই 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লবণ। লবণটা সামান্য এই কারণে বলছি, পনির ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপর যখন এই পেস্টটা তৈরি করেছিলাম তখনও কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি, তাই একদম স্বাদ বুঝে খানিকটা লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1 চুটকি চিনি। তো চিনিটা যদিও অপশনাল, কিন্তু এই রান্নাটায় চিনি একটু দিলে বেশ ভালোই লাগে খেতে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ঝোলের টেস্টটা দারুণ হয়। এবারে যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা কাঁচা পনির দিয়েও রান্না করতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি এই কারণে যে তাহলে পরে পনিরের মধ্যে লবণ, তারপরে একটু একটু ঝাল, সেটা পনিরটা কামড় দিলে মুখে লাগবে, মশলাটা পনিরের মধ্যে ভালো ঢুকে যাবে, সেজন্য একটু ফ্রাই করে নিয়েছি। আপনারা যদি কাঁচা পনির দিয়ে করেন তাহলে কিন্তু সময়টা আরও অনেকটা আপনাদের বেঁচে যাবে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। 1/2 কাপের মতো আমি জল দিলাম। যে বাটিটাতে আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়েই কিন্তু আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতো। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তাহলে পরে এর টেস্টটা ভীষণ ভালো হয় আর গন্ধটা, ঝাঁঝটাও বেশ ভালো আসে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টার মতো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। টিফিন কৌটোর মুখটা আমি বন্ধ করে দিলাম। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম 1 গ্লাসের মতো। এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আমি। এবারে স্ট্যান্ডের ওপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব 10 মিনিট। তো দেখুন, 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ভাপা পনির কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এটা জাস্ট এবার ঠান্ডা হবে। ঠান্ডা হলে পরে খুলে আপনাদেরকে দেখাবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এটা ঠান্ডা অলরেডি হয়ে গেছে। আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ লোভনীয় হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সাধারণ উপকরণ দিয়ে হয়ে যায়। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ চলি তাহলে, টাটা সবাইকে।